আসসালামু আলাইকুম। চ্যানেলস ডিজিটাল থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, যুক্ত আছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেন্সেস ইউনিয়নের বালাবাজার টলাঘাটালা থেকে। আমার পিছনে যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি পদ্মার শাখা নদী। এই নদীতে ১২ মাস ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হয় ৩ ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের। এই ইউনিয়নগুলিতে দিনে নৌকায় যাতায়াত করলেও সন্ধ্যার পর বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। এতে শিক্ষার্থীদের পাশাপাশি দুর্ভোগ পোহাতে হয় রুগীদের। যুগ যুগ ধরে চলে আসা চরম ভোগান্তির শিকার এইসব মানুষের এ পর্যন্ত কেউ পাশে দাঁড়ায়নি। স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার শুধু আশ্বাসই দিয়ে গেছেন, কিন্তু উদ্যোগ নেয়নি কেউ। আমরা এখন কথা বলবো এই ৩টি ইউনিয়নের শিক্ষার্থী এবং স্থানীয় যারা আছেন এবং কৃষকদের সাথে। আমরা জানবো একটি সেতুর কারণে তাদের কি কি সমস্যা হচ্ছে। আইতে আমাকে অনেক ভয় করে যে আমাকে নৌকা মুখা ডুববা জায়গা আমাকে আইতে অনেক কষ্ট হয়। বৃষ্টি আসে যে সমকা আমাকে আইতে পারি না লোদ কাদার জন্য। হাঁটতে অসুবিধা হয়। ব্রিজটা হইলে অনেক বালি তো। যে আমাদের স্কুল 10টায়, আমাদের 7টা বাজে রওনা দিতে হয়, আমাদের অনেক দেরি হয়, ঘাটে দাঁড়া থাকতে হয়। বর্ষাকালে আমাদের অনেক ক্ষতি হয়, 2টা স্কুল ড্রেস লাগে, যে আমাদের যাইতে অনেক কি সমস্যা হয় এখান দিয়ে। আমাদের অনেক সময় গার্জিয়ান নিয়ে স্কুল আসা লাগে, পানি অত্যন্ত বেশির কারণে, কাদার কারণে। যদি ব্রিজটা থাকতো তাহলে আমাদের অনেক ভালো হতো, আমরা নিজেরাই স্কুল আসতে পারতাম, গার্জিয়ান লাগতো না। বারে বারে মাপটা নিছে বোঝেন, ব্রিজ আর হয় না, আমাকে আশই দিছে, বহুত আশা দিছে, সেদিনকে আয়া গেছে মনে করেন। এই মাইফের যে দুদিন ঐতি আছে, এই আশই কবে যে হইব আল্লাহ জানে। এই নদীর উত্তর পাশে 3টা ইউনিয়ন, এই 3টা ইউনিয়নের ভিতরে প্রায় 1 লক্ষ মানুষের বাস। এই নৌকাটিতে অন্তত কমপক্ষে ডেলি 20 থেকে 30,000 লোক আসা যাওয়া করে। যদি মাল বেচতে আনে অনেক জায়গা ঘুরিয়া যাইতে হয়, অনেক টাকা খরচ করে মাল বেচতে হয়। হ্যাঁ, রাজনৈতিক নেতা লিডার পিছনে অনেকে এটা আশ্বাস দিয়ে গেছে, কিন্তু এই ব্রিজটার হচ্ছে না। ব্রিজটা না হওয়ার কারণে আমাকে ফসলাদি দিয়ে অনেক জায়গা ঘুরে আমাকে আসতে হয়, অনেক কারেন্ট খরচ বেশি হয়, অনেক খরচ আর কি অনেক অসুস্থ রোগী বা মহিলা যারা বৃদ্ধ আছে তারা কিন্তু আপনার যাতায়াত করতে খুবই কষ্টকর হয়। এই ব্রিজের জন্য যাতায়াত করতে পারে না, সব কিছু এখান থেকেই স্টপেজ হয়ে যায়। তারপরে অনেক ছাত্রছাত্রী এখানে যায়, অনেক ছাত্রছাত্রী মানে হাজার হাজার বললেই হয়, সবারই প্রবলেম হয়। ব্রিজটা হইলে আর কি অনেকেরই অনেক সুবিধা হবে এবং অনেক উপকৃত হব আমরা আর কি। অঞ্চলে আমাদের 3টে ইউনিয়ন, এই ইউনিয়নবাসীদের আমাদের শরীয়তপুর এবং ভেদরগঞ্জ যাওয়ার একমাত্র রাস্তা এইটা। এই রাস্তায় যদি ব্রিজটা হয়, রাস্তাটা কমপ্লিট হয়, আমাদের অনেক সুবিধা হয় আর কি যাতায়াতের জন্য। এই এলাকাতে আমাদের গর্ভবতী মহিলা, অসুস্থ মানুষ, এগুলাকে যদি কোনো হাসপাতালে নিতে হয়, অনেক জায়গা ঘুরে নিতে হয়, এতে আমাদের অনেক সমস্যা হয়ে যায়। পথে অনেক মানুষ মারাও যায়। যদি এই ব্রিজটা হইতো আমাদের এই এলাকার মানুষের জন্য অনেক ভালো হইতো আর কি। মানে আজকে 30-40 বছর ধরে এই জায়গাটা মাপতই আছে ব্রিজ হইব আশায়, কিন্তু ব্রিজটা আর হইল না। অনেক এমপি মন্ত্রী আইতে আছে, নির্বাচনের আগে আইলেই ব্রিজটা করে নেব, কিন্তু এই পর্যন্ত ব্রিজটা হয় না। না হওয়ার কারণে আমাকে অনেক ক্ষতি হয়। ভাই 15-16 বছর ধরে আমরা এই গাড়ে 15-16 বছর ধরে নৌকা ভাই মানে সন্ধ্যা পর্যন্ত থাকি, এরপরে তো আমরা থাকি না। এতে রাইতে বিয়ালে মানে এসে অসুস্থ মানুষ লিয়া যাইতে পুরোই সমস্যা এই ব্রিজের কারণে। 3টা ইউনিয়নের মানুষ এই বালাবাজার যাতায়াত করে। আর আমাদের এই উপরে আপনার উচ্চ বিদ্যালয় নেই। যদি এই ব্রিজটা হয় তাহলে আমাদের এই অঞ্চলের মানুষ সব বালাবাজার আইসা পড়াশোনা করতে তাদের জন্য সুবিধা হবে। আমাদের মা বোনরা তাদের স্বাস্থ্যসেবা নিতে এই উপার তারাবইনে বিশ্ব হাসপাতাল ওদিকে যেতে তাদের সুবিধা হবে। সবারই কষ্ট, ব্রিজটা হইলে আমরা সবাই আর কি সুবিধা ভোগ করতে পারবো। ব্রিজের কারণে গাড়ি নিয়ে এই পারে যেতে পারি না, আমাকে চলাফেরার সমস্যা হয়। ব্রিজটা হয় তাহলে আমরা সরাসরি গাড়ি নিয়ে নদীর ওই পারে যাইতে পারতাম। এই গাড়িতে আমরা 15 বছর ধরে নৌকা ভাই, প্রত্যেক বছর ব্রিজ আপনি ব্রিজটা কেন হয় না আমরা কইতে পারি না। যাতে যাইতে অসুবিধা, ছাত্রছাত্রী বাড়িতে অসুবিধা, মহিলাকে যাইতে অসুবিধা, আমার ব্রিজ আসেন দরকার। আর আশ্বাস নয়, ভোগান্তি নিরসনে এই নদীটির উপর দ্রুত একটি সেতু বাস্তবায়ন চায় এলাকাবাসী। মোহাম্মদ সাইফুল ইসলাম, চ্যানেল এস, শরীয়তপুর।